Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ৭৫ পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সেশন ২, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা। ৭৮ পৃষ্ঠা। বাংলাদেশের সকল নাগরিক এখন ই-পাসপোর্ট পাচ্ছেন। ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি ইলেকট্রনিক চিপ থাকে। এই ইলেকট্রনিক চিপের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকবে, যেখানে পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয়। বাংলাদেশের ই-পাসপোর্টে ব্যক্তির ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয়। প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য ও ১৮ বছর বয়সের নিচের ব্যক্তির জন্য জন্ম নিবন্ধনের তথ্য পাসপোর্টে দেওয়া হয়। দিনিয়াতের ই-পাসপোর্টে পাওয়ার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হলো তা নিচের ঘরে লিখি। নমুনা উত্তর দেখে নেওয়া যাক। নমুনা উত্তর: অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা। দিনিয়াতের মা প্রথমে পাসপোর্টের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট খুললেন। এরপর তিনি ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী সকল তথ্য পূরণ করে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন জমা দিলেন। পাসপোর্ট ফি জমা দেওয়া। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাসপোর্ট ফি জমা দিলেন। ছবি তোলা। অনলাইনে আবেদন জমা দেওয়ার পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই-পাসপোর্টের ছবি তোলার জন্য কোন দিন ও কখন যেতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে ছবি তুললেন। বায়োমেট্রিক তথ্য প্রদান। ছবি তোলার পর দিনিয়াত ও তার পরিবারকে পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হলো। এই তথ্যের মধ্যে রয়েছে ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও চোখের মনির তথ্য। পাসপোর্ট সংগ্রহ। বায়োমেট্রিক তথ্য প্রদানের পর দিনিয়াতের মা তার মোবাইলে একটি মেসেজ পেলেন যে তার ই-পাসপোর্ট কবে, কোথা থেকে সংগ্রহ করতে হবে। নির্দিষ্ট দিনে তারা পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করলেন। উপরের ঘটনায় একটি ই-পাসপোর্ট করতে প্রতিটি ধাপে একজন নাগরিকের সেবা পাওয়ার জন্য যেসব স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: সহজে ও যেকোনো স্থান হতে পাসপোর্ট করার জন্য খুবই কার্যকরী একটি ওয়েবসাইটের ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে আবেদন করার নির্দেশনা খুব স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, ইত্যাদি। আবার যেসব জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে সেগুলো হলো: আবেদনকারীর আইডি দিয়ে সাইন ইন করে প্রতিটি ধাপের অগ্রগতি জানতে পারেন, যে কোনো সহায়তার জন্য যোগাযোগ করা যায়, ইত্যাদি। এবার ডিজিটাল মাধ্যমে পাসপোর্ট পাওয়ার আবেদনের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের ছবিতে গোল চিহ্ন দিয়ে স্বচ্ছতা ও চতুর্ভুজ চিহ্ন দিয়ে জবাবদিহিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করি। নমুনা উত্তর: নির্দেশনা এটি হলো স্বচ্ছতা, আবেদনপত্রের স্ট্যাটাস চেক, যোগাযোগ, এই দুইটি হলো জবাবদিহিতা। ৮১ পৃষ্ঠা। নিচের ছকে তথ্য অধিকার আইন অনুসারে আমরা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কি করতে পারি আর কি পারি না তার কয়েকটি পয়েন্ট উল্লেখ করি। কি করতে পারি? সকল তথ্য অবমুক্তকরণ করা। নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের সকল তথ্য, তবে গোপনীয়তা, নিরাপত্তা, বুদ্ধিভিত্তিক সম্পদ ইত্যাদি ব্যতীত নাগরিকদের জন্য অবমুক্ত করতে পারি। তথ্য প্রদানের সুবিধা বৃদ্ধি করা। প্রতিষ্ঠানের তথ্য প্রদানের প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে পারি। এজন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। দক্ষ জনবল এবং অবকাঠামো প্রণয়ন। প্রতিষ্ঠানের তথ্য প্রদানের জন্য দক্ষ প্রশিক্ষিত জনবল নিযুক্তি এবং প্রয়োজনীয় প্রযুক্তি ও অবকাঠামোগত সুবিধা প্রদান করতে পারি। কি করতে পারি না? গোপনীয় তথ্য প্রকাশ করা। তথ্য অধিকার আইনের ৫ম ধারায় বলা হয়েছে যে গোপনীয়তা, নিরাপত্তা, বুদ্ধিভিত্তিক সম্পদ ইত্যাদি সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করা। তথ্য অধিকার আইনের ৭ম ধারায় বলা হয়েছে তথ্য প্রদানের ক্ষেত্রে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর কোনো তথ্য প্রদান করা যাবে না।
প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা। তথ্য অধিকার আইনের ১২০০ ধারায় বলা হয়েছে যে সকল নাগরিকদের জন্য তথ্য প্রাপ্তির অধিকার সমান, প্রভাবশালীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা যাবে না। ৮৩ পৃষ্ঠা, ছক ৩.৫, ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ। ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য স্বচ্ছতা। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য অবমুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে সকল কর্মকর্তা কর্মচারীদের নাম, পদবি, যোগাযোগ নম্বর, ইমেইল ঠিকানা প্রদান করা হয়েছে। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের বিবরণ, প্রকল্পের অগ্রগতি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়েছে। ওয়েবসাইটটিতে উল্লেখ রয়েছে প্রদানকৃত তথ্য সম্পর্কিত কিছু আইন ও বিধিমালার। এছাড়া ওয়েবসাইটটিতে রয়েছে করোনা, ডেঙ্গু এবং মশক নিধন সম্পর্কিত তথ্যাবলী। ওয়েবসাইটে প্রদানকৃত তথ্য ও সেবা। রাস্তা খননের অনুমতি, নতুন হোল্ডিং নম্বর, হোল্ডিং ট্যাক্স সার্ভিস কার্যপ্রণালী, হোল্ডিং এর নামজারি, DAMFA, ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন পদ্ধতি, জন্ম সনদ, কবরস্থান ব্যবস্থাপনা, ধূমপান মুক্তকরণ নির্দেশিকা, যান যন্ত্রপাতি ভাড়ার হার ও নিয়মাবলী, কমিউনিটি সেন্টার বুকিং, বহুতল ভবনের জন্য অনাপত্তি পত্র, GIS ম্যাপ ক্রয়, উদ্যোক্তাদের সেবা কেন্দ্র, রেভিনিউ। জবাবদিহিতা। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্তের বিবরণ প্রদান করা হয়েছে। ওয়েবসাইটে প্রতিষ্ঠানের সকল কর্মকাণ্ডের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়েছে। এছাড়াও রয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার সুযোগ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।